হুগলি চুঁচুড়া পৌরসভার বর্তমানে ২২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের এককালে পুরোধা তথা চুঁচুড়া অন্যতম প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণকান্ত ঘোষের অকাল প্রয়াণ। বিগত দিনে তিনি তৎকালীন সময় কংগ্রেসের নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। তারপর তৃণমূলের জন্ম হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের অংশগ্রহণ করে। তারপর দীর্ঘ সময় তিনি হুগলি চুঁচুড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি দায়িত্ব সহ হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসির পদ সুদক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। তিনি বিগত ১০ দিন যাবৎ কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় ছিলেন। আজ সকাল ১০টা ১০ নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার একমাত্র স্ত্রী ছাড়া বর্তমানে আর কেউ নেই। আজ তার মরদেহ হুগলি চুঁচুড়া পৌরসভায় নিয়ে আসা হলে সম্মানের সঙ্গে তাকে মাল্যদানসহ বিদায় জানান সকল জনপ্রতিনিধি সহ হুগলি চুঁচুড়া পৌরসভা পৌরপ্রধান, উপপৌরপ্রধান ও সকল সিআইসি আধিকারিকগণ। উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি শ্রীরামপুর আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, উপপৌর প্রধান পার্থ সাহা, সকল হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রতিনিধিগণ, সহ পঞ্চায়েতের প্রধান সহ হুগলি চুঁচুড়া পৌরসভার একমাত্র সিপিআইএমের বিরোধী জনপ্রতিনিধি বিপ্লব দাসও। সকলে তার অকাল প্রয়াণে গভীর শোকাহত। পৌরসভার পৌর প্রধান থেকে শুরু করে সকলের মুখে তার এইভাবে চলে যাওয়ার অপূরণীয় ক্ষতির কথা শোনা যায়। সকলেই তার আত্মার শান্তি কামনা করে। কৃষ্ণকান্ত ঘোষের অকাল প্রয়াণে আগামীকাল জরুরি বিভাগের পরিষেবা ছাড়া সম্পূর্ণরূপে পৌরসভা বন্ধ থাকবে বলে জানালেন হুগলি চুঁচুড়া পৌরসভা পৌর প্রধান অমিত রায়। হুগলি চুঁচুড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি কৃষ্ণকান্ত ঘোষের অকাল প্রয়াণ, কি বলবেন? এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা কোনোদিন ভাবিওনি কৃষ্ণদা তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু প্রকৃতির নিয়ম, মানুষকে একদিন না একদিন সবাইকেই যেতে হবে। খুব জনপ্রিয় পৌর সদস্য, মানুষের সাথে থেকে কাজ করে গেছে। এবারে নির্বাচনও দিন রাত পরিশ্রম করেছে, এখানে বিধায়কের সঙ্গে থেকে তারা কাজ করেছে। কিন্তু আজকে আমাদের সত্যিই খুব খারাপ লাগছে যে মানুষের খুব প্রাণের মানুষ ছিল, খুব উদ্যোগী ছিল, বর্ষিয়ান ছিল, আজকে চলে গেছে। তার অকাল প্রয়াণে আমরা শোকাহত মর্মাহত। কৃষ্ণকান্ত ঘোষের অকাল প্রয়াণ, কৃষ্ণর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। কৃষ্ণ নেই এটা ভাবাই যাচ্ছে না। ও দলের সম্পদ, দলের অ্যাসেট। এবং 2011-এ আমি চুঁচুড়ায় এসছি, আজ পর্যন্ত একটা টাইমে ওটা ওয়ার্ডটা এসসি হয়ে গেল, ওকে টিকিট দেওয়া গেল না, কিন্তু দলের সঙ্গে সর্বতভাবে ছিল। দলের অনুগত শৈলী এবং এর লোকসভাতেও জীবন দিয়ে করেছে। অপূরণীয় ক্ষতি, এ ক্ষতি পোষানো সম্ভব না। হুগলি চুঁচুড়া পৌরসভার বর্তমান ২২ নম্বর ওয়ার্ডে কৃষ্ণকান্ত ঘোষের অকাল প্রয়াণ, কি বলবেন? দেখুন, কৃষ্ণদাকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। আমার যখন রাজনীতি আমি শুরু করি, তো কৃষ্ণদা আমাদের চুঁচুড়া পৌরসভার বর্ষিয়ান কাউন্সিলর ছিলেন, এবং তিনি যে আমাদের মধ্যে নেই আজকে, এটা ভাবতে পারছি না। কারণ এই নির্বাচনেও তিনি, কৃষ্ণদার সাথে আমরা নির্বাচন করেছি। কৃষ্ণদা মানুষের পাশে থাকতো, মানুষের জন্য ভাবতো, মানুষের কাজ করতো। তাই আমি মনে করি আজকে সত্যি মর্মাহত, ভারাক্রান্ত। কৃষ্ণদা যে আমাদের ছেড়ে চলে গেল, আমাদের তৃণমূল কংগ্রেসের অপূরণ ক্ষতি হলো। এই ক্ষতি আমরা কিভাবে পূরণ করব জানি না। তো যাই হোক, কৃষ্ণদা যেখানেই থাকুক, তার আত্মীয় শান্তি কামনা করি, তার পরিবারকে সমবেদনা জানাই। দুর্ভাগ্যজনক। ও আমাদের অনেক পুরনো সাথী এবং বহু লড়াইয়ের সঙ্গী। আহ, সে চেয়ারম্যান ইন কাউন্সিল স্বাস্থ্য দপ্তরও ছিল দুটো টার্ম আগে, এবং প্রথম যখন আমরা ভোট এই টার্মে পাই 95 সালে, তখন চেয়ারম্যান ইন কাউন্সিল হয়েছিল। এবং
বহু উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত। তার অকাল প্রয়াণ খুবই দুর্ভাগ্যজনক। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে এবং তার যারা সহযোগী যোদ্ধা এবং সৈনিক ছিলেন তাদের সমবেদনা জ্ঞাপন করি। আহ, তার স্মৃতি আমাদের কাছে অমর হয়ে থাকবে এবং তার কর্মকাণ্ড আমাদেরকে উৎসাহ যোগায় এবং উদ্দীপনা যোগায়। তার মরদেহ কিছুক্ষণের ভেতরেই আহ, আসবে আমাদের পৌরসভা। আমরা যথোচিত মর্যাদার সঙ্গে সেখানে শ্রদ্ধা নিবেদন করবো এবং তার বাড়িতে যাবো এবং সেখান থেকে শ্মশান যখন হবে সেখানে আমরা থাকবো। আর আহ, কি বলবো, আহ, ওকে সবসময় আমাদের মনে পড়বে এবং থাকবে আমাদের মনের ভেতরে, হৃদয়ের ভেতরে। এইভাবে একটা মানুষ অকালভাবে চলে গেল, তার আসলে অপূরণীয় ক্ষতি হলো আপনাদের। সে তো ঠিকই, 22 নম্বর ওয়ার্ডে এই ভোটেও আমরা যে লোকসভা নির্বাচন যে 16টা ওয়ার্ডে জিতেছি তার ভোটে 22 নম্বর ওয়ার্ডও ছিল, আমরা ওখানে আমরা জিতেছিলাম ওই ওয়ার্ডে। ক্ষতি তো বটেই, কিন্তু এই মানুষের জন্ম মৃত্যু বিবাহ বলে না যে কোনোভাবেই আহ যখন যার নিয়তি আছে তাকে যেতেই হয়, কিন্তু যারা সহযোগী আত্মীয় পরিজন এবং সবাই তাদের মনে সেই দাগটা থেকে যায়, বলা যায় না। এটাই কি হলো সেই অপূরণীয় ক্ষতি, সেটা আমাদেরকে অন্যান্যদের সবাই একযোগে কাজ করে সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের পরিষেবা তো আর বন্ধ থাকবে না, এটা কাজটা করতে হবে আমাদের। কি বলবেন? আমরা সবাই খুব গভীরভাবে মর্মাহত, একদম আকস্মিকভাবে, একদম সাম্প্রতিক কিছু অসুস্থতাজনিত কারণে কৃষ্ণকান্ত ঘোষ আমাদের কলিগ, আমাদের প্রাক্তন সিআইসি চুঁচুড়া পৌরসভার, আমি চেয়ারম্যান হিসেবেও তাকে পেয়েছি এবং বর্তমানেও তিনি কাউন্সিলর ছিলেন। খুব ডাইনামিক ছিলেন, সাহসী ছিলেন, মানুষের কাজ করতেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন এবং তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব দেওয়ার প্রশ্নেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা তার এই প্রয়াণে, আকস্মিক প্রয়াণে গভীরভাবে মর্মাহত। ভাষা নেই, কৃষ্ণদা আমাদের ছেড়ে চলে গেছে এবং দীর্ঘদিন আমাদের সাথে, বলা কোনো ভাষা নেই। দেখুন, কৃষ্ণকান্ত ঘোষ আমাদের এখন বর্তমানে যত কাউন্সিলর আছে তার মধ্যে উনি একমাত্র সিনিয়র এবং আমার চোখে দেখা যে আমাদের প্রয়াত রবীন মুখার্জির হাত ধরে উনি রাজনীতি করেছেন এবং আমরা ওনাকে সম্মান করতাম। উনি হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে ছিলেন এবং ওনার কাজ, করে যাওয়া কাজ আমি আপ্রাণ চেষ্টা করবো সেগুলো সম্পূর্ণ করার। মাঝে মাঝে ওনার কাছে বুদ্ধি নিতাম কিভাবে কি করা যায় না করা যায়। উনি খুব দক্ষ প্রশাসনিক ছিলেন, এটা সারা শহরের লোক জানে এবং বিশেষ করে যারা পৌর কর্মচারী তারা তো জানেন। এবং উনি খুব যে কোনো বড় কেস ম্যানেজ করতে পারতেন, ওই জন্য আমরা ওনাকে অনেক বড় বড় কেস ওনার হাতে আমরা সমর্পণ করতাম, উনি সলভ করে দিতেন। যাক, উনি আর আমাদের মধ্যে নেই, খুব খারাপ লাগছে। তার স্ত্রীর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সবসময় তার স্ত্রীর পাশে থাকবো। আমরা চাইবো যে ওনার যে অভাবটা আমরা সেটা পূরণ করার চেষ্টা করবো দলীয় ভাবে এবং সমস্ত বোর্ড কাউন্সিলরের সদস্য সবাই আশা করি ওনার প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি। কিরকম বয়স হবে আপনার? প্রায় 66 বছরের কাছাকাছি আমি যতটুকু জানি। আমি ছোটবেলা থেকে ওনাকে দেখছি, যারা পুরনো রাজনীতি করছেন তখনকার দিনে, এবং আমাদের সুভাষদা থেকে শুরু করে, গোবিন্দা থেকে শুরু করে আমাদের লাবলুদা, আমাদের ফণিদা আছেন, বিশেষ করে ফণিদার সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল। তপন দাশগুপ্ত, রবীন মুখার্জি, বর্তমানে বিধায়ক অসীম মন্ডল, সকলের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। রত্নাদির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, এরকম অকালে এইভাবে একজন চলে গেল, একটা ক্ষতি তো আপনাদের দল সহ পৌরসভার হলো, কি প্রচুর বলবেন? ক্ষতি হলো। আপনাকে প্রথমেই বললাম যে অনেক বড় বড় কেস ওনার দ্বারা আমরা সলভ করতাম আলোচনা করে। কোনো সমস্যা হলে আমি তো বিশেষ করে করতাম, যেহেতু পুরনো স্বাস্থ্য দপ্তরের সিআইসি ছিল, যখন কোনো প্রবলেম হতো আমি সেগুলো ওনাকে ফোন করতাম। কিন্তু ইদানিং উনি হট করে একদিন পড়ে গেলেন আমাদের সামনে, চুঁচুড়া থানার সামনে। আমরা তুললাম, আমি আর ভাইস চেয়ারম্যান,
স্কুলে ওনাকে ইয়ে করে পড়ালাম। তারপর থেকেই কেন একটা হয়ে গেছিল, কিন্তু ভোটের সময়টা প্রায় 1.5 মাস কঠোর পরিশ্রম করেছে, মানে এতটা যে দলকে শেষ জীবনে দিয়ে গেল ভাবা যায় না। সেই কৃষ্ণদা অসুস্থ হয়ে গেছে, সেই কৃষ্ণদা এত খাটছে মানে ভাবা ছিল না। কিন্তু তারপরেই ভোট শেষ হতেই আবার যেন অসুস্থতার একটা এসে গেল, কি হলো ঠিক বুঝতে পারলাম না। যাক, তার প্রতি আমাদের আত্মার শুভকামনা করি, কিন্তু আমরা চাইবো যে কৃষ্ণদার ফেলে যাওয়া কাজ আমরা সবাই মিলে সম্পূর্ণ করব। কিছুদিন ধরে অসুস্থ ছিল, চুচুড়া হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিল। আমি গেছিলাম, দেখে এসেছিলাম, বাড়ির লোকের সাথে কথা বলেছিলাম, এলাকার লোকেদের সাথে। 2-1 দিন ধরে প্রচন্ড শরীর খারাপ, ডায়ালাইসিস চলছিল কলকাতা বেসরকারি হাসপাতালে। আজকে সকাল 9:30টায় প্রয়াত হয়েছেন। শোকাহত, মর্মাহত আমরা আমাদের একজন সহকর্মী কাউন্সিলরকে হারালাম। কিছু বলার নেই, সময় এরকম যায়। 95 সালে প্রথম কাউন্সিলর হয়ে আমরা আসি, আমি 86 সালে প্রথম, আর 1995 সালে কৃষ্ণকান্ত ঘোষ কাউন্সিলর হয়ে পৌরসভায় আসে এবং আমি তখন চেয়ারম্যান হই। এবং তার এই অকাল মৃত্যুতে আমাদের সবাই চিন্তা করছি এবং তার বাড়ির উপর আমাদের আত্মার শান্তি কামনার জন্য সংবাদ এটা প্রত্যেকের কাছে মর্মাহত, এবং আমরা যারা আছি তারা প্রত্যেকেই শোকাহত। এরকম একটা আকস্মিক ঘটনা ঘটে যাবে এই মুহূর্তে। আজকে তিনি যে আমাদের ছেড়ে চলে যাবেন আমরা কখনো ভাবতে পারিনি, এবং স্বপ্ন আমরা কোনোদিন ভাবিনি তিনি আমাদের ছেড়ে এই মুহূর্তে এই সময় আমাদের চলে যাবেন। আমরা খুব বিপদে পড়ে গেলাম, তাকে আমরা হারালাম বটেই, কিন্তু আমরা যেন একটা বটবৃক্ষের তলা ছিলাম, সেই বটবৃক্ষ যেন একটা ঝড়ের মধ্যে পড়ে গেল। এর বেশি আমি কিছু বলতে পারবো না।